এই হচ্ছে মিরপুর বিআরটিএ। দেখেন 6 মাসের ডেট দিছিল, মানে স্মার্ট কার্ড দিবে। আজকে আসছি, বলতেছে এখনো হয়নি, আরও 6 মাসের মেয়াদ বাড়ায় দিছে। সো এই হচ্ছে আমাদের বর্তমান বিআরটির অবস্থা। আছে ভাই একটা ছোটখাটো। জি ভাই, ইউটিউবে আছে, ফেসবুকেও আছে। হ্যাঁ, না আমি আসছিলাম আমার স্মার্ট কার্ডের জন্য, দেয় নাই। আজকের ভিডিওটা বেশি বড় করব না, অল্প সময়ের মধ্যেই শেষ করে দিব। বিআরটিতে আজকে আমার স্মার্ট কার্ড দেওয়ার ডেট ছিল, তাদের 6 মাস আগে আমাকে এই ডেটটা দিছিল যখন আমি ফিঙ্গার দিছি তখন। দেন আজকে ডেট, মানে আমার লাস্ট ডেট ছিল, আমি আসলাম। এক্সপেকটেশনটা কি থাকে যে আমার স্মার্ট কার্ড আমাকে দিয়ে দিবে, আমি চলে যাব। আর এর আগে আমি 7টা বাইক ইউজ করছি, এর মধ্যে 5টা ছিল আমার মিরপুর বিআরটির নাম্বার, আর 2টা ছিল উত্তরার। তো ফিঙ্গার দিতে আসার পরে আমাকে জিজ্ঞেস করছে যে আপনার কি এর আগে বাইক ছিল, আমি বলছি হ্যাঁ ছিল। স্মার্ট কার্ড পাইছিলেন? হ্যাঁ পাইছিলাম। তো তারা সার্চ দিয়ে দেখলো যে আছে, তো তখন বললো যে ঠিক আছে, আমাকে একটা ডেট দিল 6 মাসের। তো আজকে আসার পরে তারা কি করলো, আমাকে আরও 5 মাস, আরও 6 মাসের, মানে জুলাই 15 পর্যন্ত ডেট দিয়ে দিছে, আরও 6 মাসের ডেট তারা আমাকে বাড়ায় দিছে। তো এই যদি হয় একটা কাজের অবস্থা, কারণ যেখানে যেখানে সব কিছুই প্রসেস থাকবে, একটা কার্ড তৈরি করে দিবে একজনকে, এটার জন্য 6 মাস সময়ও হয় না, তাহলে বিআরটিএ কি কাজ করে? প্রশ্ন এখানে, সবচেয়ে বড় প্রশ্নটা থাকে এখানে যে তারা কি কাজটা করে। এই যে বারবার ডেট দেওয়া, ডেট শেষ হয়ে গেলে ডেট বাড়ায় নেওয়া, এগুলো কিন্তু আমাদের হেসেল। স্মার্ট কার্ডের বিষয়, এখন কতবার একটা মানুষ স্মার্ট কার্ডের ডেট বাড়াইতে আসবে? ড্রাইভিং লাইসেন্সের স্টোরিটা যদি আমি আপনাদেরকে বলি, আমার ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার দেওয়ার 2.5 বছর পরে আমি স্মার্ট কার্ড পাইছিলাম। আর এখন চলতেছে হচ্ছে এই স্মার্ট কার্ড নিয়ে ভোগান্তি। একটা কার্ড তৈরি করে যদি একটা বিআরটি টাকা নেওয়ার পরেও যদি তারা 6 মাসে না দিতে পারে, তাহলে এই কাজের কি মানে? এই যে বিআরটি নিয়ে এত প্রশংসা শুনলাম, এত স্বচ্ছতা, তারা স্বচ্ছভাবে কাজ করতেছে, এখন আর সময় লাগে না, এটা সেটা হাবিজাবি। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আরো এই যে আপনি যে 6 মাসের ডেটটা বাড়ায় দিলেন, আপনার আমরা কি আরো মানে 1-2 মাস পরে এসে ট্রাই করবো? কয় আপনি আসলে আসতে পারেন। মানে তারপরে জিজ্ঞেস করলাম যে আসলে কি কার্ড পাওয়ার সম্ভাবনা আছে? এই জন্যই তো আপনাকে 6 মাসের ডেট বাড়ায় দিলাম, যাতে 6 মাসের মধ্যে আপনি আইসার মাঝে মাঝে খুঁজে দেখবেন যে আপনার কার্ড আসছে কিনা। আসবেন, যদি সব ঠিক থাকে কার্ড নিয়ে যাবেন, আর না হইলে 6 মাসের ডেট দিয়ে দিয়েছি, 6 মাস একবার শেষ করে তারপর আসবেন। তো এইটা যদি হয় একটা সরকারি একটা গাড়ির কাগজপত্রের জাগার অবস্থা, তাহলে দেশের কাছ থেকে আপনি কি এক্সপেকটেশন আর করতে পারেন? আসলে দেশ দেশের ওয়েতেই চলতেছে, যদি সরকার চেঞ্জ হয়েছে, প্রসেসিং কাজ কোনো কিছুই চেঞ্জ হয় নাই, হবেও না। কারণ আমরা যা তাই রয়ে গেছি, শুধু মানে খোলসটা চেঞ্জ করছি। আগে দেখা যেত যদি বাইকের ভাষায় বলি রাইডিং জ্যাকেট পরে বাইক চালাইতাম, এখন উইন্ড ব্রেকার পরে বাইক চালাই। এই অবস্থা, আর কিছুই না। অনেককে জিজ্ঞেস করলাম, অনেকের আমার সাথে যারা ছিল সেখানে দেখলাম আরও 2-3 জনের 2-3 বার ডেট বাড়ায় দিছে। এখন আমি যদি নাম ট্রান্সফার করতাম, আমার গাড়িটা সেকেন্ড হ্যান্ড হইতো, সেকেন্ড হ্যান্ড হলে দেখা যেত তার স্মার্ট কার্ড থেকে আমি নাম, আমার ফাইলপত্র চেঞ্জ হওয়ার পরে আমার জন্য একটা স্মার্ট কার্ড আলাদাভাবে তৈরি করা, সব কিছুই মিলঝিল করলে একটা সময় আমি মেনে নিতাম। এর আগে আমি একবার একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছিলাম, আমার আগের R15টার কথাই বলি, সেটা আমি ইউজড কিনছিলাম। সেটা আমি এভাবে কাজ করছি, আমি এটা মেনে নিতে পারি যে ভাই ঠিক আছে, কিছু প্রসেসিং আছে, তারপরেও আপনি যদি টাকা খাওয়াই দেন ভাই, এটা প্রসেস করতে খুব একটা সময় লাগে না। তারপরেও ধরলাম সময় লাগে, কিন্তু আমার নতুন বাইক আমার নামে একটা স্মার্ট কার্ড বানায় দিয়ে দিবে, সেটার জন্য এত মানে এত সময়, 12 মাস সময় লাগবে। আমি হতাশ। আপনারা যারা এরকম ভোগান্তিতে পড়ে আছেন, আপনারা কমেন্টে জানাইতে পারেন। সো এইগুলো নিয়ে আর বলার কিছুই নাই। কাগজের মধ্যে একটু প্রবলেম থাকলে ধরে বসে প্রশাসনের লোক রাস্তাঘাটে ধরে বসে, সেখানে আমাদের মামলা খাইতে হয়, সেটা সমস্যা হয় না। বা দেখা যায় যে এত ডেটের ভোগান্তি, আমাকে যদি আজকে স্মার্ট কার্ডটা দিয়ে দিত, এখন দেখা যায় সাপোজ 6 মাস পরে যেই ডেটে আমার স্মার্ট কার্ডটা দেওয়ার কথা, মানে ওনারা যে ডেটটা দিছে, যদি আদৌ পাই,
যদি আমার মনে হয়, সাপোজ মনে করেন আমি সাপোজ ভুলে গেছি আমার ডেটটা কবে, আমার কাগজের ফিঙ্গারের ডেটটা চলে গেছে, এখন একটা পুলিশ আমাকে ধরলো, ধরার পরে সে তার বলবে যে আপনি আপনার কাগজের আপডেট রাখেন না, লিগেল ওয়েতে আমরা মামলা দেই, তাদের কথা থাকবে এটা লিগেল ওয়েতে আমরা আপনাকে মামলা দিচ্ছি। এখন সে তো তার লিগেল ওয়েতে মামলাটা দিচ্ছে, কিন্তু আমি অ্যাজ এ একজন মানে এই দেশের একজন নাগরিক, আমি একটা বাইক চালাইতেছি, সেই বাইকের আমি একজন মালিক, আমি টাকা দিয়ে ফিঙ্গার দিয়ে আমি আমার কাগজ সব কিছু করছি, বাট আমি আমার স্মার্ট কার্ডটা পাইতেছি না। এই মামলাটা বা এই প্রশ্নটা আমি কাকে করব তখন? আমার প্রতিদিন তো আর মানুষ তার কাগজ চেক করে না, দেখি তো মেয়াদ শেষ হয়ে গেল কিনা, হুটহাট চেক করে বা হঠাৎ চেক করে মানুষ তাদের কাগজটা। এখন দেখা গেল আমি যে এই যে আজকে আসছি, আমার আজকেই লাস্ট ডেট ছিল, সাপোজ আমি যদি না দেখে আমি ঢাকায় আসতাম, আমাকে পুলিশ ধরতো, আমাকে অবভিয়াসলি মামলা দিত, আপনি যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছেন সেই কাগজের মেয়াদ চলে গেছে, আলটিমেটলি সে আমাকে মামলাটা দিত। কিন্তু আমি যে এই যে আমাদের মতন অনেকেই যারা আছে মাসের পর মাস একটা স্মার্ট কার্ডের জন্য ওয়েট করতেছে, ভোগান্তি, তাদের সময় নষ্ট করে আসতেছে, সব কিছু করতেছি আমরা, তারপরও দিন শেষে যখন আমরাই খারাপ হয়ে যাই, তখন ভাই এখানে আর বলার কিছুই থাকে না। তো ভিডিওটা আর বড় করব না, ওই যে একটা কথা আছে, বাংলাদেশের সিস্টেম একটা হাস্যকর সিস্টেম, আমরা হাস্যকর সিস্টেমের মধ্যে প্রতিনিয়ত চলাফেরা করি, এর মাঝখানে মাঝে মাঝে গর্জে উঠি, আবার 2 দিন পরে যা তাই। সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। সামনে অনেক জ্যাম, আমি এখন জ্যামে থাকি, আর আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করে চলে যান। ভালো থাকবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।